ইরানের হামলায় মাত্র ৩০ মিনিটেই অকেজো হয়ে যাবে যুক্তরাষ্ট্রের আর্মাডা, অর্থাৎ শক্তিশালী ইউএসএস এব্রাহাম লিঙ্কন। খোদ পেন্টাগনের বাঘা সমরবিদরাই এখন এমন কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এতদিন যারা নিজেদের অপরাজেয় ভেবে গলাবাজি করত, সেই যুক্তরাষ্ট্রের কপালেই এখন চিন্তার ভাঁজ। স্বয়ং ফক্স নিউজ এবং পশ্চিমা মিডিয়ার রিপোর্টেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা ট্রাম্প প্রশাসনের দুর্বলতা একেবারে সকলের সামনে নিয়ে এসেছে। তাদের সাধের রণতরী এখন ইরানের সামনে যেন এক অসহায় খেলনা। দক্ষিণ চীন সাগর থেকে তড়িঘড়ি করে যে বিশাল বহর পাঠানো হয়েছিল ভয় দেখাতে, তা এখন উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সমর বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরের নোনা জলে যুক্তরাষ্ট্রের এই $multi-billion প্রজেক্ট আসলে একটি ভাসমান কফিনে পরিণত হতে চলেছে। পরিস্থিতি এতটাই লেজে গুবড়ে হয়ে গেছে যে হোয়াইট হাউসের গুদি সামলাতে গিয়ে ট্রাম্পের এখন রীতিমতো আক্কেল গুড়ুম হওয়ার দশা। ইরানি মিসাইলের রেঞ্জের মধ্যে এসে যুক্তরাষ্ট্রের এই দম্ভ চূর্ণ হতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেন এবং কিভাবে বিশ্বের সেরা নৌবহর একটি সাধারণ টার্গেটে পরিণত হলো, সেই হিসেব মেলাতে গিয়েই এখন হিমশিম খাচ্ছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের এই বিশাল রণতরী বহর বা আর্মাডা এখন অবস্থান করছে ইরান উপকূল থেকে মাত্র 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে। মানচিত্রের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে যে এই অবস্থানটি সমর কৌশলের দিক থেকে কতটা আত্মঘাতী। পেন্টাগন হয়তো ভেবেছিল তাদের বিশাল সাইজের এই যুদ্ধজাহাজ দেখে তেহরান ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু আদতে ঘটেছে ঠিক তার উল্টোটি। ইরান এই বিশাল বহরকে কোনো পাত্তাই দিচ্ছে না, বরং তারা যেন একটি সহজ শিকারের অপেক্ষায় বসে আছে। যুক্তরাষ্ট্রের এই আর্মাডা কিন্তু কোনো সাধারণ বহর নয়। এর মাদার ভেসেল বা মূল আকর্ষণ হল ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যা নিজেই একটি ভাসমান বিমান ঘাঁটি। এর বুকে রয়েছে অন্তত 60টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং II এবং FA-18 সুপার হর্নেটের মতো বিধ্বংসী সব ফাইটার জেট। পেন্টাগনের দাবি অনুযায়ী এই বিমানগুলো একাই যে কোনো দেশের আকাশসীমা তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু বিমান দিয়েই ক্ষান্ত হয়নি যুক্তরাষ্ট্র। এই আর্মাডার নিরাপত্তায় এবং আক্রমণ শানাতে সাথে রাখা হয়েছে 5টি শক্তিশালী ডেস্ট্রয়ার, যার প্রতিটিতে 96টি করে মিসাইল লোড করা আছে। আছে একটি বিশাল ক্রুজার, যার পেটে রয়েছে 150টির মতো মিসাইল। এমনকি পানির নিচ থেকে নিঃশব্দে হামলা চালানোর জন্য সাথে রয়েছে পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক সাবমারিন। সব মিলিয়ে হিসেব করলে দেখা যায় প্রায় 650টির মতো মিসাইল যে কোনো মুহূর্তেই ফায়ার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। কাগজে কলমে এই শক্তি দেখে বিশ্বের যে কোনো দেশ ভিমড়ি খেতে বাধ্য। কিন্তু সমস্যা হলো, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই ইঁদুর বিড়াল খেলায় এই বিশাল আয়োজন শেষ পর্যন্ত একটি কাগজে বাঘে পরিণত হয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে এত তোড়জোড় করে এই বহর এনে এখন ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে যে তারা আসলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকা পড়েছে। প্রশ্ন আসতেই পারে যে এত বিশাল সব আয়োজন আর $multi-billion সব লোহালক্ষ্যর থাকতেও কেন যুক্তরাষ্ট্র ইরানের সামনে এত অসহায় বোধ করছে। এর উত্তর লুকিয়ে আছে পারস্য উপসাগরের ভৌগোলিক গঠনে এবং ইরানের সেয়ানা কৌশলের কাছে। ফক্স নিউজ এবং নিউ ইয়র্ক পোস্টের মতো যুক্তরাষ্ট্রের প্রধান সারির মিডিয়াগুলো এখন চিৎকার করে বলছে যে এই রণতরী পাঠানো ছিল একটি ভুল সিদ্ধান্ত। সমরবিদরা বলছেন যে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো জায়গাগুলো অত্যন্ত সরু এবং অগভীর। এখানে ইউএসএস এব্রাহাম লিঙ্কনের মতো বিশাল দানবাকৃতি জাহাজ চালানো আর ছোট পুকুরে তিমি মাছ পালন করা একই কথা। এই জাহাজগুলো গভীর সমুদ্রে যতটা ভয়ঙ্কর, উপকূলের কাছাকাছি সরু পথে ঠিক ততটাই দুর্বল। এখানে তাদের নড়াচড়া করার জায়গা নেই বললেই চলে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে প্রস্তুত হয়ে আছে ইরান। ইসরায়েলের জেরুজালেম পোস্ট এবং পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তবে এই জাহাজগুলো পালানোর কোনো পথ খুঁজে পাবে না। ইরাক বা ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে দাপট দেখিয়েছিল, ইরানের ক্ষেত্রে তা একেবারেই খাটবে না। ইরাক বা ভিয়েতনামের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দিয়ে তারা সাগরের বুকে যুক্তরাষ্ট্রের জাহাজে পাল্টা আঘাত হানতে পারে। কিন্তু ইরান তো আর ইরাক বা ভিয়েতনাম নয়। তাদের হাতে রয়েছে এমন সব প্রযুক্তি যা পেন্টাগনের হিসেব নিকাশ সব উলটপালট করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমরবিদরা এখন স্বীকার করছেন যে তাদের এই বিশাল বহর আসলে ইরানের মিসাইল প্র্যাকটিসের জন্য একটি চমৎকার টার্গেট ছাড়া আর কিছুই নয়। কারণ উপকূলের এত কাছে থাকায় ইরানের যে কোনো সাধারণ মানের রাডারেও এই জাহাজের অবস্থান পরিষ্কারভাবে ধরা পড়ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেরা সম্পদটি ইরানের কামানের গোলার মুখে এনে বসিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ পড়ার আরেকটি বড় কারণ হল ইরানের ড্রোন প্রযুক্তি। পেন্টাগন এতদিন নিজেদের ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ গর্ব করত,
কিন্তু ইরানের তৈরি সস্তা অথচ কার্যকরী ড্রোনগুলো সেই গর্বে আঘাত এনেছে। সমরবিদরা একে বলছেন ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক। বিষয়টি এখন একটু সহজ করে বোঝা যাক। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম হয়তো একসাথে 100টি মিসাইল বা ড্রোন আটকাতে সক্ষম, কিন্তু ইরান যদি একসাথে 1000 বা 2000 আত্মঘাতী ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দেয়, তবে যুক্তরাষ্ট্রের রাডার এবং ডিফেন্স সিস্টেম সেটা সামলাতে পারবে না। আর একেই বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। ইরানের এই ড্রোনগুলো তৈরি করতে খরচ হয় খুবই সামান্য, কিন্তু এগুলোকে আটকাতে যুক্তরাষ্ট্রের যে মিসাইল খরচ হবে তার দাম কোটি কোটি ডলার। অর্থাৎ অর্থনৈতিকভাবেও এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে। ট্রাম্প প্রশাসন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে প্রযুক্তির এই অসম লড়াইয়ে তারা আসলে পিছিয়ে পড়েছে। ইরানের মাস্টার প্ল্যান এখানেই শেষ নয়। তাদের দখলে রয়েছে আরও ভয়ানক সব অস্ত্র। বিশেষ করে ইরানের অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল হলো এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে এমন সব পিন পয়েন্ট অ্যাকুরেসি বা নিখুঁত নিশানার মিসাইল রয়েছে যা দিয়ে তারা সাগরের বুকে চলমান যে কোনো জাহাজকে নিমেষেই অকেজো করে দিতে পারে। ইউএসএস এব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক বা রানওয়েটি যদি একটি মাত্র মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, তবে এই বিশাল জাহাজের পেটে থাকা 60টি যুদ্ধবিমান আর কখনোই উঠতে পারবে না। তখন এই বিলিয়ন ডলারের জাহাজটি পরিণত হবে একটি ভাসমান আবর্জনায়। আর এই পুরো ঘটনাটি ঘটতে সময় লাগবে মাত্র 30 মিনিটেরও কম। ঠিক এই ভয়ের কারণেই পেন্টাগন এখন তাদের রণতরীগুলোকে ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্বে রাখার উপায় খুঁজছে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতা এখন দিনের আলোর মতো পরিষ্কার। পরিস্থিতি সামলাতে এখন ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল মিলে নতুন ফন্দি আটছে, কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনাই যেন ভেস্তে যাচ্ছে। শুরুতে তারা ভেবেছিল এই বিশাল বহর দেখে ইরান হয়তো আলোচনার টেবিলে বসবে বা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, কিন্তু ইরান উল্টো তাদের মিসাইল মহড়া বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা পুরোপুরি প্রস্তুত। এখন যুক্তরাষ্ট্রের সামনে মান সম্মান বাঁচানোর রাস্তা খুবই কম। সামরিক বিশ্লেষকরা বলছেন শেষমেশ হয়তো যুক্তরাষ্ট্রকে তাদের সাঁধের আর্মাডা বা ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে বহু দূরে ইন্দো মহাসাগরে সরিয়ে নিতে হবে। আর হামলার জন্য তাদের নির্ভর করতে হবে দূরপাল্লার B-2 স্পিরিট বোমারের উপর। তবে এটি করলেও তা হবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য একটি লজ্জাজনক পরাজয়, কারণ এর মাধ্যমে তারা পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে ইরানের উপকূলের কাছে যাওয়ার সাহস বা সক্ষমতা তাদের আর নেই। যুক্তরাষ্ট্রের এই পিছু হটা বা দোটানায় থাকা বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। এতদিন যারা মনে করত যুক্তরাষ্ট্রের ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না, তারা এখন দেখছে খোদ যুক্তরাষ্ট্রই ইরানের ভয়ে তটস্থ। ফক্স নিউজের রিপোর্টে বারবার উঠে আসছে যে যুক্তরাষ্ট্রের এই সামরিক ভুল তাদের সুপার পাওয়ার ইমেজে বড় ধরনের ধস নামিয়েছে। ইসরায়েল চেয়েছিল যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানের উপর হামলা চালিয়ে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের রক্ষা করতে ব্যস্ত। পেন্টাগনের ভেতরেই এখন এই অপারেশন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। একদল বলছে এখনই হামলা করা উচিত, আর অন্য দল বলছে হামলা করলে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কবর রচিত হবে। এবং এই দোটানার মধ্যেই ইরান তাদের শক্তি বাড়িয়ে চলেছে এবং প্রতিনিয়ত নতুন নতুন মিসাইল ও ড্রোন প্রকাশ্যে এনে যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে। শেষ পর্যন্ত দৃশ্যপট যা দাঁড়িয়েছে তা হলো যুক্তরাষ্ট্রের বিশাল আর্মাডা এখন সাগরের বুকে একটি ভাসমান জেলখানায় বন্দী হয়ে আছে। তারা না পারছে সামনে এগোতে, না পারছে সম্মানের সাথে পিছু হটতে। ইরানের চতুর সমরবিদরা যুক্তরাষ্ট্রকে এমন এক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে যা থেকে বেরোনো ট্রাম্পের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 30 মিনিটের যে আল্টিমেটাম বা সতর্কবাণী পশ্চিমা মিডিয়াগুলো দিচ্ছে তা মোটেও হেলাফেলা করার বিষয় নয়, কারণ আধুনিক যুদ্ধে বিশাল সাইজ বা পেশি শক্তি নয়, বরং বুদ্ধিদীপ্ত কৌশল এবং প্রযুক্তির সঠিক ব্যবহারই জয় পরাজয় নির্ধারণ করে। আর এই জায়গাতেই ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে। তাই প্রশ্ন এখন একটাই এবং বেশ জোরালোভাবেই উঠছে বিশ্বজুড়ে, তবে কি যুক্তরাষ্ট্রের অহংকার এবার আরব সাগরেই ডুবে যাবে?
মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই খালাদের বলে চাই খালাদের বলে চাই ধানের শীষে ভোট চাই গলা কি সাউন্ড নাই আমরা দেশবাসী তারিখ সমাপ্তি দেশের সালামানি দেশের সালামানি দেশাঙ্গনের সালামানি ধানের শীষে ভোট হিন্দু ভাইয়ের সালামানি হিন্দু ভাইয়ের সালামানি ধানের শীষে ভোট ধানের ভাইয়ের সালামানি আমি বেঁচে থাকার কথা ছিল না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিবাদী সরকার আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। যখন আমি মৃত্যু গুহায় 5 ফিট বাই 10 ফিটের একটা কবরের মতো জায়গায় বন্দী ছিলাম দীর্ঘ 61 দিন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমার মনে হতো হয়তো পরের মুহূর্তে আমার মৃত্যু হবে। আমি তাদের কাছে আবদার করতাম আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা কথা বলতো না। রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করতাম, হে মালিক, তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও, ইমানের সাথে জিন্দেগি দিও, যদি আমাকে বাঁচিয়ে রাখো। এবং রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতাম, আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না? আমার পরিবার কি আমার লাশ পাবে না? আমার সন্তানরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? রব্বুল আলামিন আমার মোনাজাত কবুল করেছেন। যখন আমাকে আরেক দেশে পাগলখানায় বন্দি করে রাখা হলো, সেই পাগলা গারদে রব্বুল আলামিনের কাছে অজর নয়নে কেঁদে মোনাজাত করেছিলাম, আমাকে অন্তত এই দেশে পাগল বেশে আমার মৃত্যু দিও না। আমার ওয়ারিসরা যেন আমার কবরের ঠিকানা পায়, আমার মৃত্যু যেন আমার দেশে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। রব্বুল আলামিন কবুল করেছেন। রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করতাম প্রতিনিয়ত, ইয়া আল্লাহ, তুমি আমাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমার দেশে আমাকে ফেরত দিও। আমার দেশকে তুমি ফ্যাসিবাদ মুক্ত করো, শেখ হাসিনার দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করো, বাংলাদেশের মানুষের উপরে সুশাসন জারি করো। রব্বুল আলামিন কবুল করেছেন। নৌকা যতই শক্ত মজবুত আর যতই সুন্দর হোক না কেন, মাঝি ছাড়া ওই নৌকার যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি নারী তুমি যতই সুন্দর হ্যান্ডসাম আর শিক্ষিত হও না কেন, স্বামী ছাড়া ওই নারীরও কোনো মূল্য নেই। আমরা আলেম সমাজ বিএনপিকে সরকার হিসেবে দেখতে চাই, কোন ধর্ম ব্যবসায়ী গুপ্ত বট বাহিনীকে সরকার হিসেবে দেখতে চাই না। যারা সাধারণ জনগণকে বেহেশতের টিকিট দেয়, আল্লাহর সাথে শিরিক করে ধর্ম ব্যবসায়ী রাজাকার মির্জাফরদের আমরা সরকার হিসেবে দেখতে চাই না। বিএনপি আলেমদের শেষ আস্থা ও ভরসার জায়গা। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। এই দেশের আলেম সমাজ ও জনগণ বিএনপির কাছেই নিরাপদ। বোঝাই যাচ্ছিল না রণতরীর সাথে মার্কিন সবচেয়ে বড় ওহাইও সাবমেরিনও মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে। মধ্যপ্রাচ্যে এমন মার্কিন উপস্থিতি নিয়ে পুরো বিশ্বে টেনশন বিরাজ করছে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের সাথে সংঘাতে জড়াবে নাকি অন্য? এবার ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বাংলাদেশের এক নতুন পদক্ষেপ। বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি পদক্ষেপ নিয়েছে যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী মধ্যম পাল্লার ড্রোন ক্রয় শুরু করেছে, যা ভারতের ঘুম হারাম করতে পারে, কারণ এই ড্রোনগুলো অন্যান্য ড্রোনের মতো নয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আপনারা সকলে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য কাজ করবেন। আপনাদের কাছে আমি আশা করছি, বেশ বাঁচাতে হলে ধানের শীষের বিজয় করতে হবে।